স্পষ্ট ভাষায় বলছি, যে দেশের ৯৫% মানুষ মুসলমান, যে দেশের সূর্য ওঠে আজানের ধ্বনিতে, যে দেশের সূর্য ডোবে আজানের ধ্বনিতে, সে দেশে যদি আল্লাহ আল্লাহ রসুলকে কেউ গালি দেয়, কোন মুসলমান সেটা সহ্য করবে না। মান খাশিয়ার রাহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীবিন দুখুলুহা বিসালাম এবং ওয়াজআলা ফিহা সিরাজা, তিনি আকাশের মাঝে একটি প্রদীপ, একটি বাতি, একটি লাইট সৃষ্টি করেছেন। ওয়া কামারাম মুনীরা, আলোকময় চন্দ্র রব্বুল আলামিন আকাশের মাঝে সৃষ্টি করেছেন। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম ওয়া লা তাহজান আলাইহিম। হে মানুষ, তোমাকে তোমার রব সম্পর্কে কোন জিনিস ঢোকায় ফেলে রেখেছে? কেন তুমি তোমার রবকে চিনো না? কেন তুমি রবের ইবাদত করো না? অথচ তোমার সৃষ্টির উদ্দেশ্য ছিল তোমার রবের ইবাদত করা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রাতের অন্ধকারে হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে দুইটা গ্লাস নিয়ে, পানি ভরা গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাআলা তন্দ্রাকে আদেশ করলেন, তাকে ধরো। মুসা আলাইহিস সালামের ঘুম চলে আসলো। হঠাৎ করে দুইটা গ্লাসে টাক লেগে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা, সৌদি আরবে গিয়ে কোরআনের ভুল ধরার জন্য 7 বছর আরবি শিখেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, তিনি তো সেই সত্তা যিনি দুই সমুদ্রকে সমতলভাবে প্রবাহিত করেছেন, একটি আরেকটিকে অতিক্রম করতে পারছেন। ওয়া ইন্নাস সাআতা লাআতিয়াতুন ফাসফাহিস সাফহাল জামিল ইন্না রাব্বাকা হুয়াল খাল্লাকুল আলীম ولقد آتيناك 7 من المثاني والقرآن العظيم لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وقل إني أنا النذير المبين كما أنزلنا على المقتسمين الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون
فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد. بسم الله الرحمن الرحيم. يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد. وأزلفت الجنة للمتقين غير بعيد. هذا ما توعدون لكل أواب حفيظ. من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام. ادخلوها بسلام ذلك يوم الخلود. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى.
والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই নামাজে যে দুরূদ পড়ি আমরা দুরূদে ইব্রাহিম পাঠ করি সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إهام سب مسافر ہے
हम सब मुसाफिर है ओही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लाल्लाह সবাই জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله الله سبحانه وتعالى মহান শাহী দরবারে কৃতজ্ঞ চিত্তে একনিষ্ঠ হয়ে রব্বে করিম আহকামুল হাকিমিন আহসানুল খালিকিন কুল কায়নাতের যিনি মহান স্রষ্টা সে আল্লাহ ইজ্জত ওয়াল জালালের প্রশংসা সহ তাসবিহ পাঠ করছি সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ درود و سلام برشید ہو آفتاب نبوت شاہن شاہ رسالت خاتم النبیین سید المرسلین رحمت للعالمین آقا نامدار مدینہ کا تاجدار ساقی کوثر شفیع محشر سید الكونین شفیع المذنبین قائد المسلمین আমাদের প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজ থেকে 1450 বছর পূর্বে আরবের মরুভূমিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় রাসূলকে প্রেরণ করেছিলেন এই বিশ্ব জগতের মানুষগুলোকে অন্ধকারের পথ থেকে গুনাহের পথ থেকে জাহান্নামের পথ থেকে বের করে এনে জান্নাতের দিকে পথ প্রদর্শন করার জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর হে আল্লাহর রাসূল এই মহাগ্রন্থ আল কোরআন আমি আপনার প্রতি এজন্য অবতীর্ণ করেছি যেন আপনি মানুষগুলোকে পথ প্রদর্শন করে অন্ধকারের পথ থেকে তথা জাহান্নামের পথ থেকে নিয়ে এসে জান্নাতের দিকে নিয়ে যেতে পারেন বলিন আল্লাহু আকবার কোরআন এসেছে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বলিন আল্লাহু আকবার আপনি সঠিক পথ পাচ্ছেন না আপনি কোরআনের কাছে আসুন কোরআন আপনাকে সঠিক পথ দেখাবে রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের মাঝে বলছেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা الصالحات أن لهم أجرا كبيرا جرب لي الله أكبر আল্লাহ বলছেন নিঃসন্দেহে এই কোরআন সঠিক পথের দিকে পথ দেখাবে শুধু তাই নয় যেই মুমিনরা নেক আমল করবে কোরআন তাদেরকে সুসংবাদ দিচ্ছে তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে রয়েছে মহা প্রতিদান আল্লাহু আকবার
আপনি যদি কক্সবাজারে যান অথবা যেই সমস্ত অঞ্চলে পাহাড় রয়েছে দেখবেন পাহাড় থেকে পানি পড়ছে। পাহাড় থেকে পানি পড়ে কিনা? ঝর্ণা পড়ে। পাহাড়ের এই পানি কোথা থেকে আসে? এটা কি সমুদ্রের পানি? এটা কি মেঘের পানি? নাকি নদীর কোনো লাইন রয়েছে? নাকি কেউ এই পানি ফেলছে? 24 ঘন্টা যে পানি পড়ছে এই পানি আসলো কোথা থেকে? কখনো ভেবে দেখেছেন কি এই পানির উৎস কোথা থেকে? বলছে কোরআন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলছে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, ওগো আল্লাহর রাসূল আপনি পাহাড়কে দেখতে পেতেন পাহাড় আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। কোরআনের পাহাড় সহ্য করতে পারত না। লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এই আয়াত থেকে বোঝা যায় পাহাড়কে আল্লাহ তাআলা ক্রন্দন করার ক্ষমতা দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। তার মানে হচ্ছে পাহাড় যে ঝর্ণা উচ্চারিত করছে এটা তার কোনো ঝর্ণা নয়, এটা আল্লাহর ভয়ে পাহাড়ের ক্রন্দন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, তিনি মহাবিশ্বের প্রতিপালক। আমরা ছোট্ট একটি দেশে বসবাস করি। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থান হচ্ছে এতটাই ছোট। আপনি যদি মানচিত্র দেখতে যান দেখবেন যে একটা কলমের কালি একটা ফোঁটা যতটুকু বাংলাদেশের মানচিত্রটা এতটুকু, তাই না? তার মাঝে পৃথিবীর মাঝে 3 ভাগ হচ্ছে পানি, 2 ভাগ হচ্ছে পানি, 1 ভাগ হচ্ছে স্থল ভাগ যেখানে আমরা বসবাস করি। এই পৃথিবীটা কত বড়, বিশাল এক পৃথিবী। এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। দোয়া করে দিব। এখন কিছুক্ষণ আলোচনা করব, আপনারা শুনবেন, কেউ উঠাউঠি করবেন না তো? দোয়া করে যাব আমরা সবাই ইনশাআল্লাহ। পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। অর্থাৎ বিজ্ঞান বলছে সূর্য 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞান কি ফিতা দিয়ে সূর্য মেপেছে? এটা কি সম্ভব? সূর্যের কাছে যাওয়া কি সম্ভব? সূর্যের বাহিরে যেই তাপমাত্রা 6000 ডিগ্রি সেলসিয়াস, এটা বাহিরে। এই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। মহাবিশ্বে মহাকাশে এমন এমন তারকা আল্লাহ সৃষ্টি করে রেখেছেন যেই এক একটা তারা 3 কোটি সূর্যকে খেয়ে ফেলতে পারে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই? যেই তারকা এত বড়, এরকম বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি তারকা রয়েছে। বর্তমান বিজ্ঞান বলছে এমনও তারকা রয়েছে যেই তারকা সৃষ্টির পর আজ পর্যন্ত সেই তারার আলো পৃথিবীতে পড়ে নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহান। তাহলে আমার আল্লাহ কত বড়? বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। দেখুন এই যে এত বিশাল তারকা, এই তারকা ঘূর্ণন করছে, সূর্য প্রদক্ষিণ করছে, ঘুরছে, স্থির নাই। আমরা ঘুরছি কিন্তু বুঝতে পারছি না। এই যে তারকা ঘূর্ণন করছে, সে যদি ঘুরতে ঘুরতে কখনো তার গতি পাল্টিয়ে কখনো যদি আর একজন যদি উঠাউঠি করে, আমি এখনই দোয়া করে দেব, কেউ উঠতে পারবে না। বসে যান।
আচ্ছা, তো বলছিলাম এই তারকা যদি কখনো ঘুরতে ঘুরতে তার রেঞ্জকে অতিক্রম করে এমন উপগ্রহের কাছে চলে যায়, এমনও গ্রহ রয়েছে যেটাকে বলে ব্ল্যাক হোল, অর্থাৎ কালো কুয়া। এই কালো কুয়ার কাছে যখন সে চলে যায়, এই রেঞ্জ তাকে টান দিয়ে, ব্ল্যাক হোল তাকে টান দিয়ে নিজের মধ্যে গিলে ফেলে। আল্লাহু আকবার বলবেন না? এবং এই কুয়া এই হাজার হাজার তারকার চেয়ে বড়। এরকম কুয়া কত যে রয়েছে বিজ্ঞান আজ পর্যন্ত গবেষণা করে গণনা করে শেষ করতে পারে নাই। এটা গোনা সম্ভব না। মহাবিশ্বের মাঝে আল্লাহ এমন এমন সৃষ্টি করেছেন। কিন্তু এই যে ব্ল্যাক হোলের আবিষ্কার মানুষ তো করলো অল্প কিছুদিন আগে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কোনো ইউনিভার্সিটিতে পড়েন নাই, কোনো স্কুলে পড়েন নাই, কোনো মাদ্রাসাতে পড়েন নাই, যিনি লেখাপড়া জানতেন না, যিনি লিখতে পারতেন না, সেই উম্মি নবীর মুখ থেকে 1450 বছর আগে এই ব্ল্যাক হোলের কথা মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ফালা উকসিমু বিমাওয়াকিইন নুজুম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি কসম করছি সেই জায়গার, যেই জায়গায় তারকারাজি পতিত হয়, নিক্ষিপ্ত হয়, যেখানে গেলে তারকা তার নিয়ন্ত্রণ রাখতে পারে না, তারকাকে খেয়ে ফেলে। এই ব্ল্যাক হোলের কথা কোরআন বলেছে 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এক বিজ্ঞানী গাছের নিচে বসে চিন্তা করছে, কি ব্যাপার, গাছ থেকে যে আপেল পড়লো, এই আপেলটা নিচের দিকে পড়লো কেন, এটা উপরের দিকে গেল না কেন? এটা তার মাথায় ঢুকছে যে কী ব্যাপার, আপেল তো গাছ থেকে পড়ার পর উপরের দিকেও যাইতে পারতো, সেটা না গিয়ে নিচের দিকে পড়লো কেন? এটা একটা প্রশ্ন। এটার উত্তর কি? বেচারা গবেষণা করতে শুরু করলো। গবেষণা করতে করতে সে মধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার করলো। একটা স্তর রয়েছে এমন, যে স্তর যদি অতিক্রম করে তখন আর কোনো জিনিস নিচের দিকে যায় না, শুধুমাত্র উপরের দিকে যেতে থাকে। মানুষ সুপারম্যানের মতো উঠতে থাকে। বিজ্ঞান তো আবিষ্কার করলো অল্প কিছুদিন আগে, কিন্তু এই কথা রব্বুল ইজ্জত ওয়াল জালাল, এই মধ্যাকর্ষণ শক্তির কথা কোনো বলতে গিয়ে পরিপূর্ণ একটা আয়াত ব্যবহার করেননি, শুধুমাত্র একটি শব্দ ব্যবহার করে কোরআনে কারীম মধ্যাকর্ষণ শক্তির ইঙ্গিত দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়াআন ওয়া আমওয়াতা। জোরে বলি আল্লাহু আকবার। আলাম নাজআলিল আরদা কিফাতা, আমি কি তোমার জমিনকে ধারণ ক্ষমতার অধিকারী করি নাই? জমিন ঘুরছে, পৃথিবী ঘুরছে, তারপরও তোমাকে ধরে রেখেছে। এটা কিভাবে সম্ভব? মধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে সম্ভব। যদি এই শক্তি না থাকতো, মানুষের জন্য পৃথিবীতে বসবাস করা সম্ভব হতো না। কোরআনে কারীম এমন এমন তথ্য দিয়েছে যা বিজ্ঞান কেবল আবিষ্কার করছে, কিন্তু রব্বুল ইজ্জত ওয়াল জালাল 1450 বছর আগে এসব কথা কোরআনে কারীমের মাঝে বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বরকতময় সেই সত্তা যিনি আকাশের মাঝে কক্ষপথ সৃষ্টি করেছেন,
এবং ওয়াজআলা ফিহা সিরাজা, তিনি আকাশের মাঝে একটি প্রদীপ, একটি বাতি, একটি লাইট সৃষ্টি করেছেন। ওয়া কমারাম মুনীরা, আলোকময় চন্দ্র রব্বুল আলামিন আকাশের মাঝে সৃষ্টি করেছেন। বলিন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আল্লাহ আকাশে একটি লাইট সৃষ্টি করেছেন। আপনার এই প্যান্ডেল করতে গিয়ে কতগুলো লাইটের প্রয়োজন হয়েছে। পৃথিবীর মানুষ রাতে বসবাস করতে গিয়ে কত কোটি কোটি লাইট ব্যবহার করতে হয়। আল্লাহ রব্বুল আলামিন পুরা পৃথিবীতে আলোকিত করতে একটা লাইট ব্যবহার করেছে। আল্লাহু আকবার বলবেন না? অন্য আয়াতে বলেছেন ওয়াজআলনা সিরাজাম ওয়াহাজা, আমি অগ্নিশিখাময় সূর্যকে সৃষ্টি করেছি। আল্লামা ইবনে কাসির তাফসির ইবনে কাসিরের মাঝে লিখেছেন ওয়াহাজ মানে হলো লাহু হারারাতুন মিন বাতিনিহি, সূর্যের আলো তার ভিতর থেকেই উচ্চারিত হয়, কারো কাছ থেকে হাওলাত করতে হয় না। বর্তমান বিজ্ঞান আবিষ্কার করেছে যে চাঁদের কোনো নিজস্ব আলো নাই। এটা কি জানেন আপনারা? চাঁদের কোনো কি নাই, নিজস্ব আলো নাই। সে মানুষের ধার করা নয়, সূর্যের ধার করা আলো দিয়ে সে মানুষকে আলোকিত করে। কিন্তু কোরআনে কারীম এই তথ্য দিয়েছে 1450 বছর আগে। বলেন না আল্লাহু আকবার। আরো আসতে বলেন। আপনাদের এই আওয়াজ দিয়ে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করা সম্ভব। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। এদেশে আইন চলবে আল্লাহর, সৃষ্টি করেছেন যে, আইন চলবে তার। এখন গত বছর যখন মাহফিলে কথা বলেছি, স্টেজে ওঠার আগে অনেক কথা বলে দেয়া হতো, এটা বলবেন, এটা বলবেন না। وَجَعَلَ فِيهَا سِرَاجًا وَقَمَرًا مُنِيرًا, জোরে বলি আল্লাহু আকবার। বরকতময় সেই সত্তা যিনি আকাশের মাঝে এক আলোকময় প্রদীপ সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, তিনি আকাশের মাঝে, মহাকাশের মাঝে তিনি আলোকময় চন্দ্র সৃষ্টি করেছেন। ওয়া কমারাম মুনীরা, মুনীর মানে হচ্ছে লাহু নূরুন লাকিন বিনূরি ওয়াসিতাতিন আখার, বিওয়াসিতাতি নূরিন আখার, অর্থাৎ চাঁদেরও আলো রয়েছে কিন্তু তার নিজস্ব আলো নয়। আল্লাহ বলছেন কোরআনে কারীমের মাঝে। তো আমাদেরকে কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে, আমাদের রবকে আমাদের চিনতে হবে। আমরা আজকে সূরাতুল ফুরকান নিয়ে আলোচনা করব। ফুরকান হচ্ছে আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, মানে হচ্ছে সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী মানদণ্ড, এটাকে বলা হয় ফুরকান। ফুরকান কোরআনে কারীমের একটি নাম। রব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, জোরে বলি আল্লাহু আকবার। বরকতময় সেই সত্তা যিনি তার বান্দার উপর ফুরকানকে অবতীর্ণ করেছেন, অর্থাৎ কোরআনকে অবতীর্ণ করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে যেন তিনি এই বিশ্বজগতের মানুষগুলোকে পথ প্রদর্শন করে, সতর্ক করে জান্নাতের দিকে নিয়ে যেতে পারেন। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কোরআনে কারীমের অনেকগুলো নাম বিভিন্ন তাফসীরের গ্রন্থে উল্লেখ হয়েছে। তাফসীরে কবীরের মাঝে ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, একটি ঘটনা মনে পড়েছে, বলবো আপনাদেরকে? কথা বলেন না কেন? আচ্ছা বলি। একজন বিজ্ঞানী ছিল, নাম হচ্ছে ডক্টর মরিস বুকাইলি। নাম শুনেছেন আপনারা? উনি দেখলেন কোরআনে কারীমের মাঝে আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, জোরে বলি আল্লাহু আকবার।
এই কোরআনের মাঝে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নাই, কোনো সন্দেহ নাই। তিনি চিন্তা করলেন এত বড় কথা কে বলল যে কোরআনের মাঝে কোনো কেউ কি বলতে পারবে একটা বই লিখে যে আমার এই বইয়ের মাঝে বিন্দু মাত্র কোনো ভুল নাই? এমন কেউ বলেছে আজ পর্যন্ত? বলার সাহস আছে? হয় প্রিন্টে ভুল হয়, না হয় লেখায় ভুল হয়, না হয় গবেষণায় ভুল হয়, ভুলের শেষ নাই। এমন কথা কে বলল? তিনি চিন্তা করলেন ঠিক আছে আমি কোরআনের ভুল ধরব। এই চিন্তা করে 7 বছর সৌদি আরবে গিয়ে কোরআনের ভুল ধরার জন্য 7 বছর আরবি শিখেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। এবার তিনি কোরআন যখন নাহু সরফ কায়দা কানুনগুলো তিনি যখন জেনে ফেললেন, কোরআন পড়তে শুরু করলেন। তিনি প্রথমেই দেখছেন কোরআনের শুরুতেই লেখা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাথে সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين। জোরে বলি আল্লাহু আকবার। ডক্টর মুরজ বুকাইলি দেখলেন প্রত্যেকটা কিতাবের মধ্যে লেখক যখন সূচনা করে লেখক শুরুতে লিখে দেয় এর সংস্কারে ভুল হতে পারে, লেখার মাঝে ভুল হতে পারে, যদি কোনো ভুল হয়ে থাকে অমুক নাম্বারে যোগাযোগ করবেন, পরবর্তী সংস্করণে সংস্কার করা হবে। নিজের দুর্বলতা দিয়ে কিতাবের সূচনা করে। এটা কেমন কিতাব? যেই কিতাবের ধারক বাহক, যেই কিতাবের নাজিলকারী নিজের দুর্বলতা দিয়ে নয়, নিজের প্রশংসা দিয়ে নিজের কিতাবের সূচনা করেছেন। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি এই বিশ্বজগতের প্রতিপালক। এবার তিনি 1 পৃষ্ঠা পড়েই দেখছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই। বিশাল কথা। এরপর তিনি যখন আরো 2-1 পৃষ্ঠা পড়ছেন তিনি দেখতে পাচ্ছেন কোরআনে কারীমের আয়াত ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা বিসূরাতিম মিন মিসলিহি। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তোমরা যদি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে এ ব্যাপারে সন্দিহান থাকো, কোরআনে কারীমে যতগুলো সূরা রয়েছে এই সূরার মতো একটি সূরা তোমরা এনে দেখাও। ফাতু বিসূরাতিম মিন মিসলি, ছোট্ট একটা সূরা এনে দেখাও। আজ পর্যন্ত কোরআনের মতো কোন সূরা কেউ বানাতে পেরেছে? যখন কোরআন অবতীর্ণ হয়েছে তখন আরবে বড় বড় সাহিত্যিকরা বসবাস করত। আরাবিয়ান সাহিত্যিক, কবি, যারা বড় বড় পণ্ডিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার অবতীর্ণ করলেন। আল্লাহ বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এরপরে কি ডট ডট ডট, পরের আয়াত কি হবে বলো? কেউ বলতে পারছে না। এবার ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লিখে কাবা শরীফের মধ্যে টাঙায় দেওয়া হলো। 6 মাস ঝুলে থাকলো। কোন কবি এর পরের আয়াত কি হবে মিলাতে পারছে না। একজন বলতেছে আমি পারবো। হ্যাঁ, কি হবে? সে বলতেছে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাযা মিন কালামিল বাশার। বলিন আল্লাহু আকবার। সে বলতেছে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাযা মিন কালামিল বাশার। এটা কোন মানুষের কথা না, এটা আল্লাহর কথা। এটা মিলানো সম্ভব না। এবার ডক্টর মরিস বুখাইলি দেখলেন মারাত্মক কথা, একটা সূরা বানাতে বলল,
1400 বছর হয়ে গেল, কেউ একটা সূরা বানাইতে পারলো না, আমি বানাবো। বলেন না নাউজুবিল্লাহ। এবার ডক্টর মরিস বুখাইরি যখন কোরআন পড়তে শুরু করলেন, তিনি যেহেতু বিজ্ঞানী ছিলেন, কোরআনে মহাকাশের কথা বলা হয়েছে, কোরআনে মধ্যাকর্ষণ শক্তির কথা বলা হয়েছে, কোরআনে এমন এমন বৈজ্ঞানিক কথা বলা হয়েছে যা এখনও পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারি নাই, এমন কিছু কথা কোরআনের মাঝে রয়েছে। তিনি এগুলো পড়তে থাকলেন আর অবাক হতে থাকলেন। এক পর্যায়ে পড়তে পড়তে তিনি সূরা রহমানের মাঝে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, তিনি তো সেই সত্তা যিনি দুই সমুদ্রকে সমতলভাবে প্রবাহিত করেছেন, একটি আরেকটিকে অতিক্রম করতে পারছে না। এক ব্যক্তি তিনি যখন এই আয়াত দেখলেন, তিনি বললেন, কি ব্যাপার, আমরা তো কেবলমাত্র আবিষ্কার করলাম যে এখানে একটি অন্তরাল রয়েছে, যে অন্তরালের কারণে একটি সমুদ্র একটি নদী আরেকটিকে অতিক্রম করতে পারে না। কোরআনে কারীমে এই কথা একজন উম্মি নবীর মুখ থেকে কিভাবে বের হলো? এটা কোনো মানুষের গ্রন্থ হতে পারে না, এটা অবশ্যই স্রষ্টার গ্রন্থ। তিনি কারিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আমাদের রবকে চিনিনি। রব হচ্ছেন কে? ইমাম কুরতুবী বলেছেন হুয়াল মুদাব্বিরু আল জাবিরু আল কাইম আল্লাযী ইউতি কুল্লা শাইইন আতাআন কামিলান ক্বাবলা সুআলি। বলেন আল্লাহু আকবার। আমাদের রব হচ্ছেন তিনি যিনি, যার কাছে কোনো কিছু চাইতে হয় না, তিনি সব কিছু নিজের নিয়ন্ত্রণাধীন রেখেছেন, মহা প্রতাপশালী, মহা ক্ষমতার অধিকারী, তিনি হচ্ছেন আমাদের রব। একটি ঘটনা বলি আপনাদেরকে। এক নাস্তিক, আমাদের দেশে কিছু নাস্তিক মুরতাদ আছে না? আছে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে। স্পষ্ট ভাষায় বলছি, যে দেশের 95% মানুষ মুসলমান, যে দেশের সূর্য ওঠে আজানের ধ্বনিতে, যে দেশের সূর্য ডোবে আজানের ধ্বনিতে, সে দেশে যদি আল্লাহ আল্লাহ রসুলকে কেউ গালি দেয়, কোনো মুসলমান সেটা সহ্য করবে না। মুসলমান সহ্য করতে পারে না, সেটা হতে দিবে না ইনশাআল্লাহ বাংলাদেশের মুসলমান। আল্লাহকে গালি দেয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জামানায় এক নাস্তিক, তার সাথে বহস এর সময় নির্ধারণ করা হলো, জায়গা নির্ধারণ করা হলো। নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পর ইমাম সাহেব উপস্থিত হলেন। এবার নাস্তিক বলছে, তোমার সাথে আমি কি বহস করব? তুমি আবু হানিফা, তোমার তো সময়ের ঠিক নাই, তোমার সাথে বহস করে লাভ নাই। বলতেছে, আরে আমি দেরি কেন করছি? আমার দেরি করার কারণটা তো শুনবেন, তারপর আপনি বহস করেন না করেন। বলতেছে, কি কারণ, দেরি কেন করছো? যে দেখেন, আমি যখন রওনা করেছিলাম তখন দেখলাম পথিমধ্যে একটা বিশাল নদী। তো আমি নদী কিভাবে পার হব? নৌকা নাই। দেখলাম হঠাৎ করে কিছু গাছ কেটে উঠলো একা একাই, কোনো কাঠুরি সেটা কাটে নাই। হঠাৎ করে কাঠগুলো বিছিয়ে গেল, একা একাই পেরাক মারা হলো, কোনো কর্মকার ছাড়া একাই নৌকা তৈরি হইল। সেই নৌকায় চড়ে আমি পার হয়ে আসলাম, কোনো মাঝি লাগলো না, এবং আমি নিজেও এটা চালাই নাই। বলতেছে, আমি তো ভাবছিলাম তুমি একজন বুদ্ধিমান লোক। নাস্তিক বলতেছে, কিন্তু তুমি তো একটা পাগল, তোমার সাথে কিসের বহস? বলতেছে, কেন? এবার নাস্তিক বলছে, কোনো কাঠমিস্ত্রি ছাড়া কাঠ কাটা যায় এটা তো কোনোদিন শুনি নাই। এটা কি সম্ভব? এটা তো সম্ভব না। কাঠ মিস্ত্রি ছাড়া কাঠ কাটা সম্ভব না, মিস্ত্রি ছাড়া নৌকা তৈরি করা সম্ভব না, মাঝি ছাড়া নৌকা চালানো সম্ভব না। এ ধরনের বাজে কথাবার্তা কেন বলতেছ? ইমাম আবু হানিফা বলতেছেন, সাধারণ একটা নৌকা যদি কাঠ মিস্ত্রি ছাড়া
মিস্ত্রি ছাড়া তৈরি করা না যায়, মাঝি ছাড়া যদি নৌকা না চলে, এই মহাবিশ্ব কে পরিচালনা করছেন? অবশ্যই আমার রব রয়েছেন, আমি সেই আল্লাহ বিশ্বাসী। যদি তুমি মুমিন হতে চাও, এই শিক্ষাটাই তোমার জন্য যথেষ্ট। নাস্তিক বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাস্তিক মুসলমান হয়ে গেল। তিনি হচ্ছেন রব্বুল আলামিন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আপনি কি ঘুমান না? আল্লাহ বলছেন, না, আমি ঘুমাই না। তা আপনি না ঘুমিয়ে থাকেন কিভাবে? বলছে, আমি যে ঘুমাই না তোমার বিশ্বাস হয় না? বলতেছে, না, বিশ্বাস হয় না। বিশ্বাস তো হয়, অবশ্যই বিশ্বাস হয়, কিন্তু আপনি যদি আমাকে বুঝিয়ে দিতেন আমার জন্য আরো ইতমিনান হইতো। বলতেছে, ঠিক আছে, তুমি 2টা গ্লাসে পানি ভরে নিয়ে আসো। রাতের অন্ধকারে হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে 2টা গ্লাস নিয়ে, পানি ভরা গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাআলা তন্দ্রাকে আদেশ করলেন, তাকে ধরো। মূসা আলাইহিস সালামের ঘুম চলে আসলো। হঠাৎ করে 2টা গ্লাসে টাক লেগে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মূসা, এজন্যই আমি ঘুমাই না, এক মুহূর্তের জন্য যদি আমাকে তন্দ্রা স্পর্শ করে এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। রব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি বিশ্বজগতের প্রতিপালক, তিনি সবকিছুর নিয়ন্ত্রক, তিনি হচ্ছেন চিরঞ্জীব, তাকে কোনো তন্দ্রা এবং ঘুম স্পর্শ করে না। বলি আল্লাহু আকবার। আমাদের আল্লাহ ঘুমান না। আমাদের কথা আল্লাহ শুনছেন কি না? অবশ্যই শুনছেন। এই মুহূর্তে এই জায়গাটি হচ্ছে জান্নাতের বাগান। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমাদের রবকে চিনার তৌফিক দান করুন। দেখুন আমাদের রব আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন। আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি একটি কথা বলেই। আমরা কি আল্লাহর কাছে চক্ষু চেয়েছিলাম? কেউ চেয়েছেন? আপনি চেয়েছেন? আমি চেয়েছি? চাই নাই। আল্লাহ এমনিই দিয়েছেন। 2 চোখে, একটা চোখের মাঝে 13 কোটি তার আছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ডাক্তাররা কখন নাস্তিক হয় না। তারা যখন মানুষের শরীর নিয়ে গবেষণা করে, চিকিৎসকরা দেখতে পায় এটা কিভাবে সম্ভব। কোনো স্রষ্টা যদি নিপুণভাবে সৃষ্টি না করে এটা সম্ভব নয়। তার মানে হচ্ছে 2 চোখে 26 কোটি তার রয়েছে, রগ রয়েছে। আপনি ধুলাবালুর মাঝে হাঁটবেন, আপনার চোখটা নষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আপনার চাওয়া ছাড়াই চোখের মাঝে এক ধরনের পানি দিয়ে দিয়েছেন। আপনার চোখ আপনার ইচ্ছা ছাড়াই অটোমেটিকলি পলক ফেলতেছে কি না? আবার চোখের উপরে রয়েছে পাপড়ি। এই পানিটা বারবার যখন ভিতরে নড়াচড়া করছে, সব ময়লাগুলো এক পাশ হয়ে যাচ্ছে। আপনি যখন ঘুমাচ্ছেন, ঘুম থেকে উঠে দেখতেছেন সব ময়লা একসাথে চলে আসছে, আপনার চোখের কোনো ক্ষতি হচ্ছে না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। অন্য আয়াতে রব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমি সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি। তাই রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। জোরে বলি আল্লাহু আকবার। হে মানুষ, তোমাকে তোমার রব সম্পর্কে কোন জিনিস ধোঁকায় ফেলে রেখেছে? কেন তুমি তোমার রবকে চিনো না? কেন তুমি রবের ইবাদত করো না? অথচ তোমার সৃষ্টির উদ্দেশ্য ছিল তোমার রবের ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলি আল্লাহু আকবার। আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি, আমার উদ্দেশ্য হচ্ছে তারা যেন আমার ইবাদত করে।
অন্য আয়াতে রব্বুল আলামিন বলছেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ, তুমি কি মনে করেছো তোমার সৃষ্টিটা অনর্থক আর তুমি আমার কাছে ফিরে আসবে না? আমাদের প্রত্যেককে আমাদের রবের কাছে ফিরে যেতে হবে, প্রত্যেকটা সময়ের হিসাব দিতে হবে। হযরত ওমর ইবনে খাত্তাব চোখের পানি ফেলতেন আর বলতেন হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজানু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু ওয়া তাআহহাবু লিল আরদিল আকবার আলা মান লা তাখফা আলাইহি আমালুকুম। তোমার হিসাব নেওয়ার পূর্বে, কিয়ামতের দিন যখন তোমার হিসাব নেওয়া হবে, তার আগে নিজের হিসাব নিজেই নিয়ে নাও। তোমার আমলনামা ওজন করার পূর্বে নিজেই আমলনামা নিজেই ওজন করে নাও। সেই মহান মনিবের দরবারে হাজির হওয়ার পূর্বে নিজের প্রস্তুতি নিজেকে গ্রহণ করো। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সহি শুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত করার তৌফিক দান করুন, কোরআন বুঝে কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে চেয়েছিলাম সূরা ফুরকানের ৬৭ আয়াত থেকে ৬১ আয়াত থেকে ৭৭ আয়াত পর্যন্ত তাফসীর করব। আমি তাফসীর এখনো শুরুই করি নাই এবং শুরু করতে পারলামও না। দোয়া করবেন যেন ভবিষ্যতে কখনো পারি ইনশাআল্লাহ। আমি কেবল ভূমিকা বলেছিলাম। তো যাই হোক, ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে কোরআনের জন্য কবুল করুন। আমরা এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আপনারা যারা কষ্ট করে গভীর রাত পর্যন্ত শুনেছেন, আল্লাহ তাআলা এই মাহফিলকে কিয়ামতের দিন আমাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, গুনার বোঝা মাথায় করে নিয়ে আপনার শাহী দরবারে আমরা কিছু গুনাহগাররা হাত তুলেছি। দয়া করে মায়া করে আমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিন। আয় আল্লাহ, আমাদের মাতৃকুল থেকে পিতৃকুল থেকে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গিয়েছে, প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আয় আল্লাহ, কবর এমন জায়গা যেখানে সাথী নাই বাতি নাই। আয় আল্লাহ, কবর এমন জায়গা যেখানে খবর নেয়ার কেউ নাই, খবর নেয়ার কোনো ব্যবস্থা নাই। আয় আল্লাহ, কবরবাসী বড় অসহায়। আয় আল্লাহ, তাদেরকে ক্ষমা করে দিলে আপনার কোনো ক্ষতি হবে না। আয় আল্লাহ, আপনি যদি ক্ষমা না করেন আমাদের কোনো উপায় নাই। আয় আল্লাহ, কবরবাসীগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আয় আল্লাহ, আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। ইলাহি আব্দুকাল আসি আতাকা মুকিররান বিযুনুবি ওয়া ক্বাদ দাআকা। إلهي عبدك العاصي